নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে দেখো একটা ছোট ভিডিও আনলাম। এটা হচ্ছে কি আমার জায়ের মেয়ে। দেখো ওর আমি মুখে ভীষণ ট্যান মতো পড়ে গেছিলো, মুখে একটু ছোপ ছোপ হয়েছিল শীতকালে। সেটাকে পরিষ্কার করে দিয়েছি ঘরোয়া উপায়ে, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানটা হচ্ছে কি চালের গুঁড়ো নিয়েছি 2 চামচের একটু কম, আর এখানে 3 চামচ আমি গোলাপ জল নিয়েছি, আর 2 চামচের মতো আমি মধু নিয়েছি। নিয়ে এটাকে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করবো। এবার তোমরা যে যেমন চালের গুঁড়ো নেবে তোমরা সেরকমভাবে এই গোলাপ জলটা আর মধুটা দিও। দেখতে পাচ্ছ একটা স্মুথ একটা ব্যাটারের মতো একটা পেস্ট তৈরি করেছি এই 3টি জিনিস দিয়ে। দেখো এরপরে প্রথমে হালকা করে মুখটাকে মুছে নিচ্ছি। নিয়ে এবারে যে পেস্টটা করেছিলাম সেটা আস্তে আস্তে আমি লাগিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ মুখটাকে ঘষবো, স্ক্রাবারের কাজ করবে। এরকমভাবে যদি তোমরা করো, কারোর মুখে কোনো ছোপ ছোপ পড়ে গেছে বা ট্যান হয়েছে, তারা যদি এরকমভাবে বাড়িতে করো দেখবে খুবই ভালো লাগবে এবং খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। মুখটা অনেক গ্লোয়িং হয়, টান টান হয়ে যায়, অনেকটা ফেয়ারনেস আসে। দেখো প্রায় আমি 8-10 মিনিট আমি একইভাবে এরকমভাবে আমি ওর মুখটাকে ম্যাসাজ করছিলাম। দেখতেই পাচ্ছ। বন্ধুরা এরকমভাবে যদি করা যায়, চালের গুঁড়ো তোমরা জানো যে খুব ভালো স্ক্রাবারের কাজ করে, মধু ত্বককে টান টান করে দেয়, আর গোলাপ জল তো জানোই অনেক উপকারী জিনিস। দেখো এরকমভাবে আমি করে নেব। যদি খুব সামান্য সময়ে এটা করা হয়েছে, তা তোমরা যদি এরকমভাবে করো একবার ট্রাই করে দেখবে, খুব সুন্দর লাগবে, মুখটা খুবই ভালো হবে। এবং সত্যি কথা বলতে কি, এর আগে আমি একবার করেছিলাম, অনেকদিন কিছু করা হয়নি। এবার ও বলছিল ছোটো মা আমাকে একটু করে দেবে। ঠিক আছে। দেখো এটা হয়ে গেছে, হয়ে যেতে আর আমি এটাকে একটু গরম হালকা উষ্ণ গরম জল করেছিলাম, কেন ঠান্ডাটা ছিল বলে। আর অন্য সময় হলে ঠান্ডা জলেই করে দিয়ে একটা রুমাল দিয়ে খুব ভালো করে মুখটাকে ফ্রেশ করে নেবো। আর দেখো বন্ধুরা, অ্যাকচুয়ালি বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে যদি আমরা এগুলোকে করি, দেখবে আমাদের খরচও অনেক কম হয় এবং যেটা প্রাকৃতিক জিনিস, যেটার পক্ষে খুব ভালো হয় ত্বকের পক্ষে। দেখো এখানে আমি আবার যখন ধোয়া হয়ে গেছে, এবার একটা ক্রিম দিয়ে বাড়িতে তৈরি করেছি, মানে সেটা দিয়ে আবার একবার ম্যাসাজ করে দেবো। তার প্রথমে অ্যালোভেরা জেল নিয়েছি 2 চামচ, তার সঙ্গে 1 চামচের একটু বেশি আমি বিটের যে রস হয় সেই রসটা নিয়েছি। দেখো কি সুন্দর কাজ করছে, দেখতে কত সুন্দর হয়েছে। এবার এইটা দিয়ে প্রায় আরও মিনিট 6-7 আমি ওর মুখে ম্যাসাজ করে দেবো। দেখতে পাচ্ছি আগের চেয়ে অনেকটা ফেয়ার হয়েছে। এবং মুখের যে ও বলছিল মুখে যে নাকের দুপাশে এখন ব্ল্যাক হেডস যেগুলো ছিল বা ব্রণতে যেটা ছিল, সেটা হচ্ছে কি অনেক রিলিফ লাগছে। আর হাত দিয়েও দেখে বলছিল এগুলো অনেক কমে গেছে। তা বন্ধুরা এরমভাবে যদি তোমরা বাড়িতে নিজের স্কিনটাকে এরমভাবে পরিষ্কার রাখো, দেখবে একদম ঘরোয়া পদ্ধতিতে কম খরচে নিজের স্কিনকে খুব ভালো রাখতে পারবে। এইভাবে হচ্ছে কি প্রায় আমি 7-8 মিনিটের মতো ম্যাসাজ করে দেবো। আর বন্ধুরা অ্যাকচুয়ালি এটা ভিডিও আমার মেয়ে করছিল, বড় মেয়ে। তা কখনো ফ্ল্যাশ জ্বালছে, কখনো ফ্ল্যাশ জ্বালছে। যাই হোক, দেখো তোমরা দেখতেই পাচ্ছ মুখটা অনেকটা গ্লো করেছে, অনেকটাই একদম পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা আজকের এই আমার বিউটি টিপস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো। আর তোমরা অবশ্যই বাড়িতে এরকমভাবে ঘরোয়া জিনিস দিয়ে তোমরা হচ্ছে কি নিজের স্কিনটাকে গ্লো করো। আর বন্ধুরা এরপরে হচ্ছে কি একটা ক্রিম বানানো ছিল, সেটা লাগিয়েছিলাম ওই একটু গোলাপ জল আর ভিটামিন ই ক্যাপসুল দিয়ে।
সেটাকে জাস্ট লাগিয়ে আমি আরও মিনিট 5 রাখতে বলেছিলাম। দেখো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ প্রথমে কেমন লাগছিল আর এখন কতটা সুন্দর লাগছে। আজকের এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো।